হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর আমি আজকে রান্না করব সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো দেখো আমি এখানে একটু সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর পাশে আলু কেটে রেখেছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর আমি এবার কড়াইতে একটু তেলও বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভাজবো নুন হলুদ দিয়ে। তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে। তো আমি আলুটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। তো দেখো আমার আলুটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি যে সয়াবিনটাকে রেখেছি সেই সয়াবিনটা একইভাবে আমি সেই তেলের মধ্যে সয়াবিনটাকেও ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো দেখো, আর ভিডিওর কথা ভয়েসের মাঝখানে একটু ভুল হলে প্লিজ কিছু মনে করো না। তো দেখো আমি সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিলাম আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়েই এসছে আর একটুখানি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমার এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তো দেখো আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। তো এটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলাটাকে দেব। তো যে মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটা আমি বেটে নিয়েছি, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেখো মশলাটাকে দিয়ে দিলাম, তোমাদের দেখানো হয়নি, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এই যে এবার এই মশলাটাকে দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব, ততক্ষণে টমেটোটা মজেও যাবে। তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে নুন হলুদ সবই আমি দিয়ে দেবো এক এক করে। তো দেখো নুনও দিয়ে দিয়েছি, হলুদও দিচ্ছে। নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে এবার এটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে। আর আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সমস্ত রান্নাতেই আদা আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা জিরে এটা ব্যবহার করে থাকি। তোমরা কে কে আদা জিরে ব্যবহার করো সমস্ত তরকারিতেই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার ভালো লাগে আদা জিরে দিয়ে তরকারি খেতে বন্ধুরা। তো এবার আমি যে সয়াবিনটাকে ভেজে রেখেছি, সয়াবিন আর আলুটা সেটা একসঙ্গে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে, যাতে নতুন নতুন কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা আমার কষানো হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে যেহেতু। তোমরা কে কীরকমভাবে রান্না করো সেটাও আমাকে জানাতে পারো। আমার রান্নায় যদি কোনো ভুল হয় সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি জল দেওয়া হয়ে গেছে। এবারে তরকারিটা ফুটে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো তরকারিটা ফুটছে, প্রায় হয়ে এসছে তরকারিটা। এবারে আমি এর মধ্যে সানরাইজের একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে আমি তারপরে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে তরকারিটা কেমন এসছে ফাইনালি। তো দেখো হয়ে গেছে তরকারিটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো দেখো তরকারিটা এরকম এসছে। তো আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।